হরে কৃষ্ণ। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চলুন। এই যে দেখুন, এই জামাটা মানে এক জায়গায় সেলাই হয়েছিল, আবার এখানে সেলাই মানে করতে নিয়ে এসেছে। এই জামাটা দেখুন, এই দিকেও উল্টো পাল্টা করে সেলাই করেছিল। দেখুন, দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে পুরোটাই মানে ফিটিংসটাই হবে না। মানুষ যদি রোগা হয়, বড় জামা কেনে, কীভাবে ফিটিংস করতে হয়, রিপেয়ার করতে হয়, সেগুলোই জানে না, কাজ নিয়ে নেয়। তো যাই হোক, এই যে দেখুন, এই জায়গাটা কাঁধটা এই যে সেলাই করেছে, আর কাঁধটা দেখুন খালি, এই যে কাঁধটা দেখুন কিভাবে ফুলে আছে। এই দেখুন, এটা যখন পরবে কীরকম লাগবে দেখতে। মানে শুধু মেশিন কিনে নিলেই আর হচ্ছে কি যে সেলাই করতে জানলেই যে সব কিছু কাজ করা যায়, সেটা কিন্তু নয়। সব কিছু কাজকেই ভালোবেসে করতে হয় আর ভালোভাবে শিখতে হয়। প্রথমে সমস্ত কিছু কাজ শিখতে হয়। তো যাই হোক, আমি এটা যখন আবার সেলাই করব, সেলাই করে যখন আপনাদেরকে দেখাবো, তখন আবার দেখবেন। আর এই যে দেখুন কীরকম অড কালার সুতো দিয়ে সেলাই করেছে। এই কালারটার সঙ্গে এই কালারটা কোনো ম্যাচ হচ্ছে? তো যাই হোক, সেলাইটা করে আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। এই যে দেখুন, জামাটা আমি সেলাই করে নিয়েছি। আর এই যে দেখুন, কোথায় কাঁধের কাছে কি ফুলে আছে। আর দেখুন জামাটা যে সেলাই হয়েছে কত সুন্দর। আর এই যে মানে যিনি সেলাই করেছিল, কে সেলাই করেছিল জানি না। এই যে আমি অনেক কষ্টে এই যে লিন্ট রিমুভার দিয়ে লিন্ট করেছি, একটু উঠেছে, এটা আয়রন করে দিলে হয়তো মিটে যাবে দাগটা, কিন্তু অতিরিক্ত বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি ভেতরে দেখাচ্ছি ভেতরটা কীরকম পজিশান আছে। এই যে দেখুন, এরকম সেম কালার দিয়ে সেলাই করতে হয়, না হলে যদি সেম কালার না থাকতো, যদি হোয়াইট দিয়েও সেলাই করে দিত তাহলেও ভালো লাগতো। উনি তো একদম অড কালার দিয়ে সেলাই করেছিল। তো যাই হোক, জামাটা অনেক কষ্টে ঠিক হয়েছে। জানি না কে কাজটা করেছিল। তো প্রপার তারিখে সে কাজ না শিখে কাজ না নেওয়াটাই ভালো আমার মনে হয়। কারণ এতে কাস্টমারের মন খারাপ হয়ে যায়, কারণ তারা অনেক শখ করে তাদের পছন্দের ড্রেসগুলো কিনে আনে কিংবা পছন্দের জিনিসগুলো কিনে আনে, আর সেগুলো যদি আমরা খারাপ করে দিই তাদের অনেকটা মনে কষ্ট হয়। তো যাই হোক, অনেক কষ্টে ঠিক করেছি, আর সারাদিন কাজ করে করে আমার এরকম অবস্থা।